আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের ইন্টারমিডিয়েট কোর্সে কাজী নিশাত আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আজকে ইন্টারমিডিয়েট কোর্সের পঞ্চম পর্ব অর্থাৎ ক্লাস নম্বর 5। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে পারবেন এবং যে কোনো ওয়েবসাইটের সোর্স কোড বের করতে পারবেন। আসলে আইপি অ্যাড্রেস এবং সোর্স কোড এটা ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটেরই থাকে এবং সোর্স কোড হলো ওই ওয়েবসাইটে প্রোগ্রামিং, অর্থাৎ ওই ওয়েবসাইটে কী প্রোগ্রামিং করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং, ওয়েবসাইটের প্রোগ্রামিংটা আপনি দেখতে পারবেন। এই বিষয়টা হলো সোর্স কোড। সো আর আপনারা জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা আইপি অ্যাড্রেস থাকে, যে আইপি সার্ভারে আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করেন, যেমন ফেসবুক সার্চ করেন, তখন ফেসবুকের আইপিটা সার্ভারে গিয়ে নক দেয় এবং তারপরে আপনার কাছে বিভিন্ন ফেসবুকের আসে, অর্থাৎ ফেসবুকের যে ইন্টারফেসটা আছে সেটা আসে। সো আসলে এই দুইটা ওয়েবসাইট হ্যাকিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজে দেয়, কারণ একটা ওয়েবসাইটে কী কী প্রোগ্রাম করা আছে সেটা আপনাকে দেখতে হবে এবং ওয়েবসাইটে আইপি অ্যাড্রেসটা থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন গ্যাদারিং করা যায়। সো এটা কীভাবে করতে পারবেন? করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। আমরা একটা টুল ইনস্টল করব, টুলটার নাম হচ্ছে নিপার। সো নিপার লেখে সার্চ করে দেবেন, দেওয়ার পর এরকম আসবে। এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল আছেই, আমি ওপেন করে নিচ্ছি। প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর ধরেন আপনি ফেসবুকের যে সোর্স কোড এবং আইপি অ্যাড্রেসটা আছে সেটা বের করবেন। সো সেটা কীভাবে? সো সেটা করার জন্য আপনারা এখানে দেখেন ইন্টারে ইউআরএল লেখা আছে। এখান থেকে আপনারা কি করবেন, https://facebook লিখলাম, facebook.com। দেওয়ার পর এখানে দেখেন এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম হবে। দেখেন এখান থেকে কিন্তু আইপি অ্যাড্রেসটা, ফেসবুকের আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি। দেখেন ফেসবুকের আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি। এটা যদি এখন কপি করে আমরা যদি এখন দেখেন গুগলে গিয়ে, এখন যদি গুগল ক্রোমে গিয়ে যদি আমি এটা পেস্ট করে যদি সার্চ করে দেই, দেখেন আমি পেস্ট করে সার্চ করে দিলাম, দেখেন ফেসবুক কিন্তু চলে আসবে। দেখেন, হ্যাঁ দেখেন ফেসবুক কিন্তু চলে আসছে, কারণ ওটা আসলে ফেসবুকেরই আইপি অ্যাড্রেস। এরপরে কীভাবে সোর্স কোডটা দেখবেন? সো সোর্স কোড দেখার জন্য ওই একই, জাস্ট https://www. আচ্ছা গুগল দেই এবার আমরা, ঠিক আছে, google.com দিলাম। হ্যাঁ স্ক্যানিং করতেছে। এখানে দেখেন একটু স্ক্যানিং হচ্ছে। হ্যাঁ এখান থেকে দেখেন আইপি অ্যাড্রেস, গুগলের আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি। আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এনআইপি স্ক্যানিং করতে পারবেন। আর এখান থেকে ভার কোডিগো ডি এটাতে ক্লিক করলে আপনারা কোডিংটা দেখতে পারবেন। সো এটাতে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে কোড আসতেছে, দেখেন কোড অলরেডি চলে আসছে। হ্যাঁ একটু স্ক্যানিং হচ্ছে। এখান থেকে দেখেন ফেসবুকের সোর্স কোডটা কিন্তু চলে আসছে। এটা HTML দিয়ে তৈরি। দেখেন আমি দেখাই দিচ্ছি, ওপরে দেখেন দেখেন HTML লেখা আছে। সো এটা কোডিংটা যারা বোঝে, HTML কোডিং বোঝে, তারা এগুলো বুঝতে পারবে। সো সোর্স কোড দিয়ে আসলে কোনো ওয়েবসাইটে ভলনারেবিলিটি খুঁজে বের করতে পারবেন আপনি। সো এভাবেই আসলে এই টুলটার মাধ্যমে আপনি আইপিও বের করতে পারবেন কোনো ওয়েবসাইটের এবং সোর্স কোডও বের করতে পারবেন। আর এখান থেকে আপনারা পোর্ট স্ক্যানিংও করতে পারবেন। এখান থেকে এনএফ দিয়ে যদি স্ক্যান করি, এখান থেকে পোর্ট স্ক্যানিং করতে পারবেন। বুঝতে পারছেন? সো এগুলো টুল দ্বারা আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ কাজে ব্যবহার করলে সম্পূর্ণভাবে আপনি দায়ী থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই। কাজী নিশাত আইটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য স্বাগতম। আসসালামু আলাইকুম।